ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, হে মুসলমান, আজকে ঈমানদারের অভাব নাই, নেককার মুসলমানের যথেষ্ট অভাব। আরো জোরে কান, যথেষ্ট পরিমাণ অভাব, যার কারণে আমাদের এই দুর্গতি, আমাদের এই অধপতন, আমাদের এই লাঞ্ছনা আর অবমাননা। আমার ভাইরা, আমি বলি, এত মুসলমান, 200 কোটি মুসলমান, আজ 80 লাখ ইহুদির সামনে কেন আমরা এত অসহায় হব? না, মুসলমান তা হতে পারে না, হতে পারে না। মুসলমান সেই জাতির নাম না। একটা সিংহের গর্জনে হাজার ছাগল যেমন ময়দান ছেড়ে পালাইতে বাধ্য, একজন খাঁটি নেককার ঈমানদারের আল্লাহু আকবারের স্লোগানের আওয়াজে হাজার কাফির বেঈমান ময়দান ছেড়ে পালাইতে বাধ্য। আমার আপনার নবীর চেহারাখানা মলিন হবে, এটা আমার আল্লাহ কামনা করেন না রে মুসলমান। না, নবীর মনটা একটু খারাপ, নবীর চেহারাখানা মলিন। আওয়াজ করে জবাব দিবেন, আমার আপনার নবীর চেহারা মুবারকের চাইতে সুন্দর কোন চেহারাওয়ালা মানুষ দুনিয়াতে আসে নাই, আর কোনদিন আসবেও। মাশাআল্লাহ, এই আওয়াজটা করবেন আমার ভাইরা উলামায়ে কেরাম এখানে আছেন। আপনারা সবাই জানেন নবুয়তের সিলসিলা, নবুয়তের ধারাবাহিকতা আমার আপনার নবীর উপরে এসে শেষ না? নবুয়ত খতম, নবুয়ত খতম। রব্বে কারীম কোরআনের আয়াতে বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীমা। ও মুসলমান, আমার আপনার নবীর উপরে সে নবুয়ত খতম, নবুয়ত খতম। শুধুমাত্র তা না, আমার আপনার নবীর উপরে সে নবুয়ত খতম। এমন না মুসলমান, যেমন করে আমার আপনার নবীর উপরে সে নবুয়ত খতম, ঠিক তেমনি ভাবে আমার আপনার নবীর উপরে সে হুসন জামাল তথা সৌন্দর্য খতম। আল্লাহ বুঝছেন আমার এই কথা? সৌন্দর্য আমার নবীর উপরে এসে খতম। তার মানে আমার নবীর পরে যেমন কোন নবী নাই, আমার নবীর আগেও আমার নবীর পরেও নবীর মতো সুন্দর আর কোন মানুষ, আওয়াজ করে বলেন, নাই 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 নাই। আমার নবীর চেহারা মুবারক আমার আল্লাহ সবচেয়ে বেশি সুন্দর করে বানাইছেন। ও মুসলমান, একে তো হলো সুন্দর, 2 নম্বর হলো আমার আপনার নবীর চেহারা মুবারক আমার আল্লাহর কাছে অপ্রিয় না প্রিয়? আমার আল্লাহর কাছে অপ্রিয় না প্রিয়? অনেকের চেহারা সুন্দর আছে কিন্তু প্রিয় না। আমার ভাইয়েরা, আবু জাহেলের চেহারা সুন্দর ছিল, প্রিয় না, কিন্তু বেলালের চেহারা কালো হওয়ার পরেও আমার আল্লাহর কাছে বড় প্রিয়। ও মুসলমান, বেলাল কালো হওয়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বড় প্রিয়। তো আমার নবীর চেহারা মুবারক পৃথিবীর সবচেয়ে সুন্দর চেহারা মুবারক। আমার আপনার নবীর চেহারা মুবারক আমার আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় চেহারা মুবারক। আল্লাহু আকবার। আর একটু জোরে কান আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আপনার নবীর এই চেহারা মুবারক আমার আল্লাহর কাছে এত প্রিয়, আমার আল্লাহর কাছে এত প্রিয়। নবীর চেহারা মুবারক এত সুন্দর, ওই চেহারা একটু মলিন হবে, এটা কি আমার আল্লাহ পছন্দ করেন না? কিন্তু নবী তো তাদের এই কথাগুলো শুনে চেহারা এখানে একটু মলিন, নবীর মনটা একটু খারাপ, চূড়ান্ত পর্যায়ে পর্বের খারাপ হয়েছে। নবীর চাচি আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল আমার নবীকে একদিন ডেকে ডেকে বলছেন, ও ভাতিজা, ও ভাতিজা, ও ভাতিজা। আমার নবীকে কি সুন্দর করে ডাকে, মনে হয় কোনো ভালো কথা থাকতে পারে। রহমতের নবী আগায় গিয়ে বলেন, চাচি কি বলতে চান? আবু জাহেল আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল ডাক দিয়ে কো, ভাতিজা, এতদিন পর্যন্ত তোমার কাছে যে শয়তানটা আগমন করতো এটা বলে এখন আর আসে না। সব জবানে নাউজুবিল্লাহ। তার ভাষায় জিবরাইল নবীর কাছে আগমন করে, এটা তার ভাষায় হলো শয়তান, তার ভাষায় শয়তান। আমি আপনাদেরকে বলছি, আসলে জিবরাইলকে সে বুঝাইতে চায় শয়তান। জিবরাইল কি শয়তান না নিজে শয়তান?
সে নিজে শয়তান। আমার ভাইয়েরা, জিবরাইলকে বলে শয়তান। দুনিয়াতে আপনারা লক্ষ্য করলে দেখবেন পাগল পাগল পাগল, পরনের লুঙ্গি খুইলা মাথাত বেঁধে লইছে, এ রাস্তা দিয়ে হাঁটে আর দৌড়ে, আর কথা এমন ভাবে বলে তার কথা শুনলে বোঝা যায় শুধুমাত্র সে একলাই সুস্থ, বাকি যত মানুষ আপনারা আছেন সবাই পাগল। আমার ভাইরা, আমার বন্ধুরা, ওই কমবক্ত, ওই কোলাঙ্গানি ডাক দেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার কাছে এতদিন পর্যন্ত যে শয়তানটা আগমন করতো, এটা বলে এখন আর আগমন করে না। তোমার আল্লাহ বলে এখন আর তোমার খোঁজ খবর নেয় না। রহমতের নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যথায় কলিজাটা ভরে গেছে। ব্যথা ব্যথা। আমার ভাইরা, চেহারাখানা মলিন হওয়াটাই স্বাভাবিক। অন্যরা বলে যেমন তেমন, সে তো আমার কাছের মানুষ, ঘরের মানুষ, চাচি, সে আমাকে এমন কথা বলেছে। আল্লাহ হাবিব রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় ব্যথিত হইলেন, বড় ব্যথিত হইলেন, বড় কষ্ট পাইলেন। নবীর চেহারাখানা মলিন। আল্লাহর নবীর যখন চূড়ান্তভাবে ব্যথিত, নবীর চেহারাখানা মলিন। আমার আল্লাহ কয়, হাবিব না না, আর দেরি করা যায় না, আপনাকে আর কষ্ট দেওয়া যায় না। যখন এতটুকু পর্যায়ে গিয়ে পৌঁছেছে, আমার আল্লাহ তখন ওই জালেম, ওই কাফির, ওই কুলাঙ্গারদের দাঁত ভাঙা জবাব দিয়ে আমার নবীর চেহারা মুবারক উজ্জ্বল করে, আমার নবীর শান মান মর্যাদা বৃদ্ধি করে মহান আল্লাহ পবিত্র কোরআনে সূরাতুদ দুহা নাযিল করেছে। এ মুসলমান, একটু কথা একেবারে কান পেতে খেয়াল করে শোনেন। নবী কিন্তু কিছুই বলেন নাই, নবী কিন্তু কিছুই বলেন নাই। নবী শুধু শুনছেন, নবী শুধু শুনছেন। মন খারাপ করেছেন, চেহারা মলিন হয়েছে, কিন্তু নবী পাল্টা তাদেরকে কিছু বলেন নাই। নবী কিছুই বলেন নাই। তবে নবীর বন্ধু কে? আল্লাহ আল্লাহ, আপনার কষ্ট হবে নাকি? তো মহব্বতের সাথে বলেন নবীর বন্ধু আল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, এমন বন্ধু, আবার বন্ধু ও দুই রকম হয়। এক বন্ধু আরেক বন্ধুকে পাইতে চায়। ইব্রাহিম খলিলুল্লাহ, তিনিও আল্লাহর বন্ধু। আমার আপনার নবী হাবিবুল্লাহ, তিনিও আল্লাহর বন্ধু। ও মুসলমান, খলিলুল্লাহ আর হাবিবুল্লাহর মধ্যে পার্থক্য আছে। আমার ভাইরা, খলিল ওই বন্ধু যে তার বন্ধুকে পাওয়ার জন্য সব কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত, আর হাবিব হলো এমন বন্ধু যেই বন্ধুকে পাওয়ার জন্য তার বন্ধু সব করার জন্য প্রস্তুত। এর অর্থ হলো ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর বন্ধু, সব আল্লাহকে পাওয়ার জন্য সব করতে প্রস্তুত। ছেলে এবং ছেলের মাকে নির্বাসনে পাঠানোর জন্য প্রস্তুত, ছেলেকে কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত, আগুনে নিক্ষিপ্ত হওয়ার জন্য প্রস্তুত, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আর আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিনকে সন্তুষ্ট করার জন্য আমার আল্লাহ সবকিছু করার জন্য প্রস্তুত। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আপনার নবীকে খুশি করার জন্য, সন্তুষ্ট করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সব করার জন্য প্রস্তুত। আমার ভাইয়েরা, এমন বন্ধুকে যদি কেউ কষ্ট দেয়, তাহলে বন্ধুর গায়ে সহ্য হওয়ার কথা না। আমার নবী শুধু নীরবে সহ্য করেন, মনটা বড় খারাপ, চেহারা খানা মলিন। আল্লাহ নবীর যখন এই অবস্থা, আল্লাহ রাব্বুল আলামিন কো, হাবিব আপনি কিছু না বললেও আমি তো এমনিতেই ছেড়ে দিতে পারি না। আমার নবী জবাব না দিলেও নবীর বিরুদ্ধে যারা কথা বলে তাদের জবাব কে দেন? আওয়াজ করে জবান খুলে মহব্বতের সাথে বলেন, জবাব কে দেন? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার নবীর বিরুদ্ধে কথা বললে নবী যদিও কোনো কিছু বলেন না, আল্লাহ কিন্তু ছেড়ে দেন না। কিয়ামত পর্যন্ত আমার নবীর বিরুদ্ধে যারা কথা বলবে, একটা বেয়াদবকেও আমার আল্লাহ কোনোদিন ছেড়ে দিবেন না। আমার ভাইরা, আমার বন্ধুরা, নবীর উম্মত হিসাবে আমরাও কি কিছু বলতে পারি নাকি পারি না?
আল্লাহ কয় না কিছু বলতে পারেননি না পারেন না সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আমার নবীর বিরুদ্ধে কোনো কথা বললে তারা সহ্য করতো না। আমার ভাইরা জান দেওয়া লাগলে জান দিত, মাল দেওয়া লাগলে মাল দিত, তবু নবীর দুশমন যারা তাদেরকে প্রতিহত করত, সহ্য করে নিতেন না সাহাবায়ে কেরাম। আমরাও বলছি, আমরা এই বাংলার জমিনে 17 কোটি মুসলমান, 5 লাখের মতো মসজিদ, হাজার হাজার মাদ্রাসা, লক্ষ লক্ষ উলামায়ে কেরাম, আমরাও বলতে চাই আমরা নবীর উম্মত, আমরা সাহাবায়ে কেরামের উত্তরসূরি, আমরা ওলিয়া উলিয়াদের উত্তরসূরি। এই বাংলার জমিনে আমার নবীর বিরুদ্ধে কেউ কথা বলবে, এই দেশের একজন মুসলমান কোনদিন নীরব বসে থাকবে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, তাই আসুন নবীর বিরুদ্ধে বলবে না। নবীর বাগান মাদ্রাসা, মাদ্রাসার বিরুদ্ধে বলা মানে নবীর বিরুদ্ধে বলা। কয় না টুপির বিরুদ্ধে বলা তো নবীর বিরুদ্ধে বলা, দাড়ির বিরুদ্ধে বলা তো নবীর বিরুদ্ধে বলা, তো নবীর বিরুদ্ধে বলা। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আসুন এই দেশ মুসলমানের, শতকরা 94 ভাগ মুসলমান। এই দেশের মুসলমান জন্মের পরে আজানের শব্দ শুনেছে। অতএব তাদের জীবনের শিক্ষা শুরু হবে কোরআনের শিক্ষা দিয়ে, মাদ্রাসার শিক্ষা দিয়ে, আলিফ বা তাসার শিক্ষা দিয়ে, ওযু গোসল শিক্ষা দিয়ে। আমার ভাইয়েরা, এই দেশের মুসলমানের সন্তানেরা ব্যাঙের ডাক শিখতে পারবে না। আমার কথা বুঝেন না মনে হয়? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, বলছি এই দেশে কুকুর বিড়ালের আওয়াজ শিক্ষা দেওয়া হবে, অমুক তমুক শিক্ষা দেওয়া হবে, এমন কোন শিক্ষা নীতি বাংলার জমিনে চলতে পারে না, চলবে না, চলতে পারে না। মুহতারাম হাজিরিন, আল্লাহ আমাদের সবাইকে সেই ঈমানি হিম্মত দান করুন। সবাই বলি আমিন। আসুন বলছিলাম, আমার আপনার নবী জবাব দেন না, কিন্তু আমার আল্লাহ ছেড়ে দেন না। আল্লাহ নবী জবাব দেন না, আল্লাহ কিন্তু ছেড়ে দেন না। অতএব কিয়ামত পর্যন্ত কাউকে আল্লাহ ছেড়ে দিবেন না। আমার ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিতে গিয়ে প্রথমেই কসম করে বলেছেন ওয়াদুহা ওয়াল্লাইলি ইযা সাজা। দুহার কসম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাত যখন গভীর অন্ধকার হয়, অন্ধকার রাতের কসম। আমার আল্লাহ দুহা বলে কিসের কসম করলেন, কোন দিকে ইঙ্গিত করলেন? কথা অনেক লম্বা, খুবই সংক্ষিপ্ত আকারে বলছি। আমার বন্ধুরা, দুহা ওয়াদুহা মানে দুহার কসম। এই দুহা বলে কোন জিনিসের কসম আল্লাহ করেছেন? মুফাসসিরিনে কেরাম অনেকগুলো ব্যাখ্যা উল্লেখ করেছেন, লিখেছেন। এর মধ্যে একটু খেয়াল করে বুঝবার চেষ্টা করব। ও মুসলমান, সূর্যটা কোন দিক দিয়ে উদয় হয়? পূর্ব দিক। কোনটা? এখান থেকে আমার বাম দিক, সেটা হলো পূর্ব দিক। সূর্যটা যখন পূর্ব দিক দিয়ে উদয় হয়, সূর্যটা যখন পূর্ব দিক দিয়ে উদয় হয়, তখন দেখতে কেমন দেখা যায়? লাল টকটকা গোল একটা প্লেটের মতো। আমার ভাইয়েরা, উদয় হয়, এই উদয়ের সময় দেখা যায় লাল টকটকা। একটু উপরে উঠলে আলো যখন পরিপূর্ণ ছড়ায়, তখন আর সূর্যের দিকে তাকানো যায় না। ওই যেই জায়গায় গেলে আর সূর্যের দিকে তাকানো যায় না, ওই জায়গাটাকে, ওই সময়টাকে আরবিতে দোহা বলা হয়। আমার আল্লাহ ওই সময়টার কসম করেছেন। আল্লাহ বলেন দোহা, দোহার কসম। আমার ভাইয়েরা, এই সময়টা প্রতিদিন একবার আসে। আল্লাহ কি এই সময়ের কসম করেছেন, না বিশেষ কোন দিনের কসম করেছেন? মুফাসসিরিনে কেরাম বলেন, এক নাম্বার, আল্লাহ এই দিন প্রতিদিনের এই সময়ের কসম করেছেন। এই সময়ের কসম করে আমার আল্লাহ কি বুঝায়া দিতে চান? ও মুসলমান, মুফাসসিরিনে কেরাম লেখেন, আকাশের সূর্যের একদল বিরোধী আছে, আকাশের সূর্যের একদল বিরোধী আছে। জানেননি কোন প্রাণীর নাম সূর্যের উদয় পছন্দ করে না? এমন কোন প্রাণীর নাম কি আপনারা জানেন? বাদুর সূর্যের উদয় চায় না, পছন্দ করে না। আওয়াজ করে বলেন, বাদুরে কি কাজ করে? বাদুরে রাতের বেলা আরেকজনের গাছের কলা গিয়ে খেয়ে ফেলে। কথা কয় না, খায়নি, খায়, জিগায়া খায়, অনুমতি নিয়ে খায়। তাহলে জিজ্ঞাসা অনুমতি ছাড়া আরেকজনের জিনিস নিয়ে যাওয়া খাওয়ার নাম চুরি।
হ্যাঁ চুরি, তাহলে তার স্বভাব চরিত্র ভালো, চুরি করে। আর দুনিয়ার সব চোরেরা অন্ধকার চায়, আলো পছন্দ করে না। সব চোরেরা, সব ডাকাতেরা আলো পছন্দ করে না, অন্ধকার চায়। চরিত্র যাদের নষ্ট তারা সব সময় অন্ধকার চায়, আলো পছন্দ করে না। তো আমাদের দেশে কিছু আবার আছে ভণ্ড পীর মুরিদিন নামে হালকা জিকির বসা শুনি অনেক জায়গায় গেলে তারা কয় যে মনের বাতি বড় বাতি, বাইরের বাতি নিবাও রে, মনের পর্দা বড় পর্দা, বাইরের পর্দা উঠাও রে। আমার ভাইয়েরা, তো বাতি নিবাইলে পর্দা উঠায়া অন্ধকার যদি বানাইতে চায় তাহলে বুঝতে হবে এটা পীর মুরিদি না। ওই বাদর যেমন অন্ধকার চায়, সূর্যের উদয় চায় না, আলো হয়ে গেলে সে আর চুরি করতে পারবে না। হালকা জিকিরের নাম দিয়ে নারী পুরুষ একসাথে বসায়া পর্দা উঠায়া যদি কিছু করতে চায়, বুঝতে হবে এটাও হক্কানি পীর না, তারও চরিত্র খারাপ। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আসুন। তো এই বাদর সূর্যের উদয় পছন্দ করে না, কারণ কি? তার স্বভাব, তার চরিত্র ভালো না। সূর্য উদয় হয়ে গেলে, আলোকিত হয়ে গেলে উনি আর ওনার কাজ করতে পারবে না। তো আল্লাহ এই সময়টার কসম করেছেন। এই সময়টা একবারে উঠার সময় না, এটা উঠার আরো কিছুক্ষণ পরের সময়, যেখানে গিয়ে আলো পরিপূর্ণ রূপে ছড়ায়। আল্লাহ ওই সময়টার কসম করে এই কথাই বুঝাইতে চান, হাবিব আপনি তাদের কথাই কেন চেহারা মলিন করেন, মন খারাপ করেন? সূর্যের তো বিরোধী আছে বাদুরেরা, তারা চায় সূর্য না উঠুক, কিন্তু তারপরও সূর্যকে তারা আটকায় রাখতে পারে না। দু হাতে নিয়ে আমি আল্লাহ পূর্ণতা দান করি। হাবিব আপনার চেহারা মলিন করবেন না, আপনি হলেন নবুয়তের আকাশের সূর্য, আর আবু জাহেল আবু লাহাবেরা হলো আপনার এই নবুয়তের সূর্যের বিরোধী। এরা বাদুরের মতো, তারা চরিত্রহীন। ওই আকাশের সূর্যের বিরোধীরা যেমন আকাশের সূর্যটাকে থামায় রাখতে পারে না, হে হাবিব আপনার বিরোধীরাও আপনার নবুয়তের সূর্যটাকে থামায় রাখতে পারবে না। আমি আল্লাহ পূর্ণতা দান করব। আল্লাহ হুজুর আইন আমনে সামনে না, জোরে কোন আলহামদুলিল্লাহ, আর আস্তে কোন আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব এই বৃহত্তর সিলেটের ভিতরে আমি যে কয়জনকে একেবারে অন্তর দিয়ে বেশি মহব্বত এবং শ্রদ্ধা করি, তার মধ্যে একজন হযরত আকদাস হযরত মাওলানা আব্দুল হান্নান চাম শাইখ গণেশপুরী দামাত বারাকাতুহুল আলিয়া। আল্লাহ হুজুরকে দীর্ঘ নেক হায়াত দান করুন। হুজুর আসছেন, বসছেন, আপনারা বেজার হইছেন না খুশি হইছেন? দোয়া করেন হুজুরের জন্য। হ্যাঁ, দোয়া করবেন না? হ্যাঁ, হুজুরও আমার সমাজের সবার জন্য দোয়া করবেন, আমরাও হুজুরের জন্য দোয়া করি। আল্লাহ যেন হুজুরকে আরো বেশি বেশি দিনের খেদমতের তৌফিক দান করেন। বয়ান চলবে নি না শেষ করে দিতাম? হ্যাঁ চলবে। হুজুরও বলছেন চলবে ইনশাআল্লাহ। তো একেবারে খেয়াল করে শুনবার চেষ্টা করব। মুহতারাম হাজরিন, আসেন একটু আগায়। আল্লাহ কো হাবিব আকাশের সূর্যের বিরোধীরা থামায়া রাখতে পারে না, আপনি নবুয়তের আকাশের সূর্য, আপনাকেও আবু জাহেল আবু লাহাবেরা থামায়া রাখতে পারবে না। আমি এখনো বলি, আবু জাহেলের নাতিপুতিরাও আমাদের মাদ্রাসা শিক্ষাকে আটকায় আর ঠেকায়া রাখতে পারবে না। আর জোরে কান। মুহতারাম হাজরিন, আমার নবী কোরআনের তিলাওয়াত করতেন। কাফের বেঈমানরা আবু জাহেলরা চাইতো তিলাওয়াত যেন চলতে না পারে, তিলাওয়াত যেন করতে না পারে, তিলাওয়াত যেন বন্ধ হয়ে যায়। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, তিলাওয়াত এতে কি বন্ধ হয়ে গেছে? কথা কয় না কেন? বন্ধ হয়ে গেছে। আমার বন্ধুরা, সেই আবু জাহেলের নাতিপুতিরা, ব্রিটিশ লাল কুকুরেরা এই ভারতবর্ষ থেকে সব মাদ্রাসা বন্ধ করে দিয়েছিল, যাতে করে মুসলমানের সন্তান কোরআনের শিক্ষা থেকে বঞ্চিত হয়। আমার বন্ধুরা, ওই লাল কুত্তারা একদিন 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে এই দেশ থেকে চলে যেতে হয়েছে। এই দেশের মাদ্রাসা বন্ধ করার পরেও এখনো আবার মাদ্রাসা আছে, আলেম উলামা আছে, হাফেজে কোরআন আছে। আমার ভাইরা, এখনো বলতে পারি তাদের যে উত্তরসূরিরা এখনো যদি কেউ স্বপ্ন দেখে এই বাংলার জমিন থেকে কোরআনের শিক্ষাকে বন্ধ করে দিবে, নস্বাত করে দিবে, শিক্ষা প্রতিষ্ঠান চলবে না, আল্লাহর কসম করে বলতে পারি তারা নিঃশ্বাস হয়ে যাবে। কোরআনের দর্শ, কোরআনের সবক চলতে থাকবে কিয়ামত পর্যন্ত।
থামেন 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 এই মরা স্লোগানে কোনো কাজ হবে? স্লোগান দিবেন তো ভালোভাবে দিবেন, আর না হইলে চুপ করে থাকবেন, এটাই ভালো। মাঝামাঝি কিচ্ছু নেই। এমনটা হতে হবে বলিষ্ঠ, যে আওয়াজে ফিলিস্তিনের মুসলমানেরা উজ্জীবিত হবে, আর যে আওয়াজে বর্বর ইসরায়েলিদের দিল ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে, এমন বলিষ্ঠ আওয়াজে আল্লাহু আকবার হতে হবে। রাজি রাজি? যারা যারা রাজি তারা তারা ডান হাত তুলেন, ডান হাত তুলেন। এবার হাত মুঠ করেন, হাত মুঠ করেন, মুঠ করেন। শক্তি কমছে না বাড়ছে? আমার সাথে সাথে উত্তর দেন। জমিন কার? আসমান কার? চন্দ্র সূর্য কার? আমরা কার? আল্লাহর জমিনে আল্লাহর বরত্বের ঘোষণা হবে। আসতে হবে না জোরে হবে? রেডি? এবার হোক। মাশাআল্লাহ। এবারে গিয়া বোঝা যায় যে এখনো মুসলমান জিন্দা আছে, জোরে কোন ঠিক না? মুহতারাম হাজিরিন, মুহতারাম হাজিরিন, একেবারেই চতুর্দিক দিয়ে চৌকান্না থাকতে হবে। আসুন, এক নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াদুহা, হাবিব দুহার কসম করছি। কেন? ওই সময়টাতে গিয়ে সূর্য পূর্ণতা লাভ করে, আপনার নবুয়তের সূর্য পূর্ণতা লাভ করবে, দুনিয়ার কেউ ঠেকায়া রাখতে পারবে না। দুই নাম্বার হলো, এই দুই নাম্বারটা বলতে গেলে একটু সময় লাগবে, আপনারা একটু পিছনের দিকে ফিরে যেতে হবে। সাইয়েদনা মুসা আলাইহিস সালামের নাম তো আপনারা অবশ্যই জানেন। কোরআন শরীফের সবচেয়ে বেশি যেই নবীর আলোচনা কোরআনে আল্লাহ বর্ণনা করেছেন মুসা আলাইহিস সালাম। যে ওদিকে যাবেন কোরআন শরীফ পড়তে থাকলে দেখবেন কতক্ষণ পরে পরে মুসা নবীর নাম আছে, কতক্ষণ পরে পরে দেখবেন মুসা আলাইহিস সালামের কথা আছে। কি বলেন ঠিক কিনা? আল্লাহর প্রিয় একটা বৈশিষ্ট্য ওনার ছিল আলাদা, সেটা ছিল উনি আল্লাহর সাথে দুনিয়ার জীবনেই আল্লাহর সাথে উনি কথা বলতেন। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাগুলো তুলে ধরেছেন। ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা ক্বালা হিয়া أتوكأ عليها وأهش بها على غنمي ولي فيها مآرب أخرى قال ألقها يا موسى فألقاها فإذا هي حية تسعى قال خذها ولا تخف سنعيدها سيرتها الأولى। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন একটা মুজিজা দান করেছিলেন, লাঠি। আল্লাহ প্রত্যেক নবীকেই তার সমকালীন অবস্থার সাথে মিল করেই মুজিজা দিয়েছিলেন। আমার আপনার নবীর সবচেয়ে বড় মুজিজার নাম হলো আল কোরআন। আমার আপনার নবীর সময়ে সাহিত্যিকতার যুগ ছিল, বড় বড় কবি সাহিত্যিক ছিল, তারা অনেক কিছু লেখালেখি করতো। আর আল্লাহ আমার আপনার নবীর উপরে এমন এক কোরআন নাজিল করেছেন, যেই নবী স্কুলের বারান্দায় যায় নাই, কোনোদিন কোনো কলেজে যায় নাই, কোনো ইউনিভার্সিটিতে যায় নাই, সেই নবীর উপরে আল্লাহ এমন কোরআন নাজিল করেছে যে ওই সময়ের সব সাহিত্যিকেরা মিলেও ইন্না আতাইনাকাল কাউসার এই ছোট্ট সূরাটার মোকাবেলা করতে পারে নাই। বাধ্য হয়ে তারা বলছে লাইসা হাযা কালামুল বাশার, এটা মানুষের বানানো কোনো কালাম না, মানুষের বানানো কোনো কথা না। মুহতারাম হাজিরিন, তো মুসা আলাইহিস সালামকে ওই জামানা ছিল জাদুবিদ্যার জামানা। ওই সময়ে মানুষ জাদুতে পারদর্শী ছিল। রশির মধ্যে দড়ি মন্ত্র ভরে ফু দিত, সাপ হয়ে দৌড় মারতো। লাঠির মধ্যে মন্ত্র ভরে ফু দিত, সাপ হয়ে দৌড় মারতো। মুসা আলাইহিস সালামের কাছে যদি এর চেয়েও শক্তিশালী কোনো কিছু না থাকে, তো লোকেরা কইব তুমি যে নবী, তোমার কাছে কি আছে? আমরা যা পারি তুমি তো তাওই পারো না, তো তুমি আবার নবী হইলা কেমনে? আল্লাহ এই জন্য মুসা নবীকে একটা লাঠি দিয়েছেন, তো এটা হাতে থাকলে লাঠি ছাইড়া দিলে হয়, হাতে থাকলে লাঠি ছাড়লে হয় সাপ। ওরে আল্লাহ, শুধু এটা না, মুসা আলাইহিস সালাম মাঝে মাঝে একটু রেস্ট নিতেন, শুয়ে থাকতেন, তো লাঠিটা থাকতো মাথার কাছে, লাঠিটা গল্লা মাথার কাছে। তো কোন জালেম মনে করতো এবারে ঘুমায় রইছে, এখন মেরে। ও আল্লাহ, যেই মাত্র খালি এই পরিকল্পনা করে আগাইতে আইতেছে, আপনারা এটারে কি দেখতেছেন? এটা
কথা বলে এটা কি দেখে বাঁশ। আচ্ছা হঠাৎ করে আমার দিক থেকে চোখ ঘুরাইয়া হুজুরের দিক থেকে চোখ ঘুরাই হঠাৎ করে যদি দেখেন যে এটা সাপ হয়ে গেছে গা, কেউ এখান থেকে যাইবার সময় হুজুরের অনুমতি নিয়ে যাইবে? বুঝাইতাম পারছি না মনে হয়। যদি হঠাৎ তাকায় দেখেন যে এটা একটা বড় সাপ, তাহলে আর আপনারা কেউ জিগাইয়া যাইবেন না যে এখন তো ওই জালিম আসে মুসা আলাইহিস সালামকে মেরে ফেলবে। কারণ কি শুয়ে আছে, ঘুমিয়ে আছে, আর ঘুমের মধ্যে মানুষ মারা অত্যন্ত সহজ। এই জন্য আগায় আসে, আস্তে 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 যখন একেবারে কাছাকাছি চলে আসে রেঞ্জের ভিতরে, কারণ লাঠি দিয়ে বাড়ি দিতে গেলে, দাও দিয়ে খুব দিতে গেলে আপনি 20 হাত দূর থেকে দিতে পারবেন না, কাছে আসতে হবে। ওই রেঞ্জের ভিতরে যখন আসে অটোমেটিক ওই লাঠি সাপ হয়ে ফাট করে। আচ্ছা এখন দেখেন তো হাতে লাঠি নিয়ে এসে মুসা আলাইহিস সালামকে বাড়ি দিবে, এখন আগাইতে আগাইতে যখন কাছে আইছে, এখন দেখে ওই যে লাঠি এটা অটোমেটিক সাপ হয়ে ফাট করে উঠছে। এখন কি বাড়ি দিবে না দৌড় দিবে? আল্লাহ, এখন দৌড়। তো এই লাঠি এটা মুসা আলাইহিস সালামের বড় মুজিজা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এখন হাতে থাকলে সাইরা দেওয়ার কথা আল্লাহ বলছেন। যেদিন প্রথম আল্লাহ দেখাইয়া দিয়েছেন, আল্লাহ কো মুসা লাঠিটা ছাড়ো, ছাড়ছেন তো সাপ হয়ে দৌড়াদৌড়ি শুরু করছেন। আল্লাহ মুসা আলাইহিস সালাম এবার ভিতরে মানবীয় বৈশিষ্ট্য মুফাসসিরিন কেরাম লেখেন, এতে করে বোঝা যায় নবীগণ মানুষ ছিলেন, এই জন্য ভিতরে একটু ভয় কাজ করতেছে। আর ভয় যে ছিল এটা তো কোরআনের আয়াতে স্পষ্ট। আল্লাহ পরে নির্দেশ দিলেন খুযহা ওয়ালা তাখাফ, পয়গম্বর ধরো, ডরায়ও না। তো ধরো বললেই তো ধরতেন, তো ডরায়ও না, ভয় পায়ও না, এই কথাটা সাথে লাগাইয়া দেওয়ার অর্থই হলো মুসা নবী ভিতরে ডরাইতেছে, ভয় পায়ও না। এখন মুসা আলাইহিস সালাম আল্লাহ নির্দেশ দিয়ে ধরছেন, ধরার মাত্র দেখো এই লাঠি সেই লাঠি হয়ে গেছে। এটা আবার কাফের বেঈমানেরা ওই ফেরাউনের দলের লোকেরা দেখে মনে মনে কয় আমরা যেমন জাদু জানি মুসাও তেমনই জাদু জানে। কথা বুঝেন না? এটা তো একদম সোজা কথা, আপনারা জানেন, শুনছেন যে পুকুরের দুই দিক দিয়ে গাটলা, এক দিক দিয়ে হলো মসজিদ, আর এক দিক দিয়ে হলো মানুষের বাড়ি ঘর। তো মসজিদের ইমাম সাহেব রাত 3টা সাড়ে 3টার সময় উঠছে, ওযু করবার লেগে গেছে, তাহাজ্জুদের নামাজ পড়বে। এমন সময় আরেক লোক গরু চুরি করে আইছে, হাতে পাওয়া মাটি, এবারে এই গাড়াতে নামছে হাত মুখ ধুইতে। এখন ইমাম সাহেব আলহামদুলিল্লাহ আমার মুসল্লিদের মধ্যেও তাহাজ্জুদ গুজার আছে, এবারে ওযু করবার লেগে আইছে, তাহাজ্জুদ পড়বে। আল্লাহ যাক আমার মুসল্লিদের মধ্যেও তাহাজ্জুদ গুজার আছে। আর এইবারে হাত পা ধোয়ার খুব ঘটনা নাকি আমরা ইমাম সাহেব কি কাম করেন নাকি? কথা বুঝছেন না কিছু আপনারা? তার মানে হ্যাঁ চুরি করে ডাইরেক্ট কয় না যে আমরা ইমাম সাহেব চুর করে, আমরা ইমাম সাহেব কি কাম করে নাকি? মুহতারাম হাজিরিন, এবার চিন্তা করেন তো, যে যেমন আরেকজনকে মনে করে, কথা কয় না, একজন নিজে যেমন আরেকজনকে মনে করে তেমন। মুহতারাম হাজিরিন, তো এবার ওই যে তারা মনে করছে আমরা তো জাদু, মুসা নবীটাও জাদু। এখন গিয়ে মুসা আলাইহিস সালামের সাথে পিরাপিরি শুরু হয়েছে। ও মুসা, আমরা তোমার সাথে একটা জাদুর লড়াই করব, দেখবো তোমার আল্লাহ শক্তি বেশি না আমাদের মহা ভগবান ফেরাউনের শক্তি বেশি। আপনারা আওয়াজ করে জবাব দিবেন, ফেরাউনের কোনো শক্তি আছে? কার শক্তি? কার শক্তি? আমার আপনার গায়ে যেই শক্তি, এটা কার দেওয়া? ফেরাউনের গায়ে একটা কার দেওয়া? যে বড় গরিব মানুষ তার টাকার দেওয়া, ধনী হইলে মনে নিজেরটা, নেতা হইলে আত্মহমিকায় ভোগার কোনো কারণ, অহংকারী হওয়ার কোনো সুযোগ নাই। দুনিয়াতে বহু অহংকারী হয়েছে, বহু ক্ষমতার মালিক হয়েছে, বহু টাকার মালিক হয়েছে, আমার আল্লাহ অপমান অপদস্থ করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আমি আর আপনি কি শুধু সেই লাইনে না, আর একটু যদি অন্য লাইনে যাই তো এই লাইনেও আছে। যদি এখন আপনার একটা তো বলছি টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি গাড়ি, নেতাগিরি সবকিছুই বলছি, এবার বলি এলেমের বাহাদুরি, আমলের বাহাদুরি, আমি অমুক, আমি তমুক, আমি বড় হুজুর, আমি এই, আমি সেই। আল্লাহ আল্লাহ এখানেও অনেকের জাতা দিয়া একেবারে কোমর ভেঙে দিছে। কথা কয় না কেন? মুহতারাম হাজিরিন, আমি সেই দিকে যাব না, তবে যেখানেই এই ভাব আসবে সেখানেই অধপতন অবশ্যই আসবে, কোনো সন্দেহ নাই। কারণ অহংকার এটা আমার আল্লাহর গায়ের চাদর, টান দিবে যে ধ্বংস হবে সে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত নসিব করুন, সবাই বলি আমিন, আর জোরে আমিন। এবার লড়াই হবে, দেখতে চাই। মুসা আলাইহিস সালাম এই কাজ আমি করতে পারবো না, এই লড়াইটার জন্য আমি আসি না।
তারা এখন না, মুসা আলাইহিস সালাম কোন আমি পারবো না, এই লড়াই আমার কাজ না। বারবার বারবার যখন এই অবস্থা, আল্লাহ কো ও মুসা তুমি পিছাও কেন, তুমি পিছাও কেন, তুমি পিছাইলে তো তারা বলবে তোমার আল্লাহর শক্তি নাই, ব্যাপারটা তো তোমার সাথে না, ব্যাপারটা তো দাঁড় করায় দিছে আমার সাথে, আমার শক্তি বেশি না ফেরাউনের শক্তি বেশি, এই জায়গাতে তোমার তো ব্যাপার না, তো তুমি না করো কেন, বলে দাও লড়াই হবে। আল্লাহু আকবার কান। এখন মুসা আলাইহিস সালাম আল্লাহ বলছেন লড়াই হবে, হ্যাঁ হবে হবে। এখন তারা খুব খুশি, খুব খুশি যে কারণ লড়াই হবে। এখন মুসা আলাইহিস সালাম যখন বলছেন লড়াই হবে, তখন কথা হইলে দিন তারিখটা ঠিক করে নাও, কোন দিন লড়াই হবে, কোন তারিখে হবে, কয়টা বাজে হবে, সময়টা তো নির্ধারণ করতে হবে। এখন মুসা আলাইহিস সালাম আল্লাহ তারিখটা কি কমো, সময়টা কি কমো, তারা দি সময় চায়, তারিখ চায়, আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন। এই কথাটা খেয়াল করবেন, ভালো করে খেয়াল করবেন, কোন তারিখটা কোন সময়টা আল্লাহ দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পয়গম্বর জানায়া দেন, মাউইদুকুম ইয়াউমুজ জিনা ওয়া আইয়ুহশারান নাসু দুহা, মাউইদুকুম ইয়াউমুজ জিনা ওয়া আইয়ুহশারান নাসু দুহা। আপনাদের কি দুহা মনে আছে? মুহতারাম হাজিরিন, আল্লাহ জানায়া দিলেন পয়গম্বর বলে দাও, বলে দাও লড়াইটা হবে ঈদের দিন, তোমাদের আনন্দের দিন, উৎসবের দিন। এটা সাপ্তাহিক আনন্দও হতে পারে, বাৎসরিক আনন্দের দিনও হতে পারে, ওই দিনে হবে লড়াই, আর সময়টা হবে দোয়া। মনে আছে আপনাদের? সূর্য উদয়ের পরে যেখানে গিয়ে আলো পূর্ণতা লাভ করে সেই সময়টা। এবার তো সবাই খুব খুশি, ফেরাউন কো ঠিক আছে এবার সাইজ হয়ে যাবে। সারা দেশ থেকে জমাও ৭০,০০০ জাদুঘর জমানো হয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার ময়দানে একা গিয়েছেন, ৭০,০০০ অভিজ্ঞ জাদুঘর ময়দানে নেওয়া হয়েছে। আবার ভাইরা মুসা আলাইহিস সালাম একা, তিন দিক দিয়ে তাদের বাহিনী, মুসা নবী এক দিক দিয়ে মাত্র একা। ইনসাফের সাথে আওয়াজ করে জবাব দিবেন, মুসা নবী আসলেই কি একা? কে আছেন সাথে? মহব্বতের সাথে মালিক একটা ডাক দেন আল্লাহ, আর মহব্বতে বলেন আল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, ময়দানে নামার পরে ৭০,০০০ জাদুঘর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবার বলতেছেন, ও মুসা, ও মুসা, আমাদের লড়াই করার কিছু নিয়ম আছে, সিস্টেম আছে। কি নিয়ম? এক নাম্বার, পোশাক উভয় দলের একরকম হওয়া লাগে। তোমার পোশাক একরকম, আমাদের পোশাক আর একরকম, এটা তো হইতে পারে না, পোশাক একটা হওয়া লাগবে। এখন কি করা? মুসা নবী কয়, আমার গায়ের পোশাক আমি পরিবর্তন করতে পারবো না, কারণ এটা আল্লাহর মনোনীত পোশাক, অতএব আমার দ্বারা পরিবর্তন সম্ভব না। আমার বন্ধুরা এবার তারা কই, ঠিক আছে, যদি তুমি পরিবর্তন করতে না পারো, আমরাই পরিবর্তন করে নিলাম, মানে তোমার পোশাক আমরা পরিধান করে নিলাম। যদি বুঝে থাকেন মুসলমান, তাহলে এবার বলেন একটু, এখন কে কার পোশাক পরিধান করে? ফেরাউনের দলের লোক মুসা নবীর পোশাক পরিধান করেছে। এখন যদি ময়দানে যায়, তাহলে তাদেরকে কেমন দেখা যায়? ফেরাউনের দলের লোক দেখা যায় না মুসা নবীর দলের লোক দেখা যায়? মুসা আলাইহিস সালামের দলের লোক দেখা যায়, সবার গায়ে মুসা নবীর পোশাক। আমার বন্ধুরা, কেমন করে দল বদলায় লাইছে টেরও পাইছে না। মুফাসসিরিন কেরাম লেখেন, তাদের পরাজয় এখান থেকেই শুরু হয়েছে, এখান থেকেই পরাজয় শুরু হয়েছে। না হয় ৭০,০০০ জাদুঘর বলার কথা ছিল, আমরা কেন বদলাইব, তুমি একা একলা বদলাই এলাও। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, মুসা আলাইহিস সালামের পোশাক এবার তারা পরে নিয়েছে। এখন তারা গো মুসা, হামলাটা কে আগে করবে, লড়াইটা কে আগে করবে, কে আগে হামলা চালাইবে? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার ডাক দিয়ে কয়, তোমরাই আগে আমি পরে, তোমরা আগে আমি পরে। তারা ৭০,০০০, মুসা আলাইহিস সালাম একা। তারপরও মুসা নবী বলেন, তোমরা আগে আমি পরে, তোমরা আগে আমি পরে। এবার তারা খুবই আনন্দিত। আমার বন্ধুরা, খুবই আনন্দিত এই জন্য, আমরা
70,000 সিরিয়াল আবার আমাদেরকে দিয়েছে আগে। মুসা নবী, মুসা কি কোনো সুযোগ পাবে, কোনো চান্স পাবে নাকি? আমার ভাইয়েরা মাঠের 3 কোণা দখল করে নিয়েছে। ময়দানে মুসা নবী একা আছেন, 3 কোণাতে দাঁড়াইয়া 70,000 মানুষ, একটা রশি আর একটা লাঠি, দুইটার মধ্যে মন্ত্র পড়ে ফু দিয়েছে। 1,40,000 সাপ হইয়া মুসা নবীর দিকে দৌড়াইতে আরম্ভ করেছে। ও মুসলমান, অবস্থাটা একটু সামান্য সময়ের জন্য খেয়াল করেন। একদিকে একজন আর একদিকে 70,000 জাদুঘরের ছেড়ে দেওয়া 1,40,000 সাপ। দেখা যায় মুসা নবীর দিকে দৌড়িয়ে আসতেছে। আল্লাহর পয়গম্বর ভিতরে ভিতরে চমকায়া উঠলেন। আমি বলি না, আল্লাহ বলেন ফাউজাসা ফি নাফসিহি খিফাতান মুসা। মুসা ভিতরে ভিতরে একটু চমকায়া উঠলেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন কুলনা লা তাখাফ, পয়গম্বর ভয় পেও না, ইন্নী লা ইয়াখাফু লাদাইয়াল মুরসালুন। যারা ভয় পায় তাদেরকে আমি রাসূল বানাই না। ও পয়গম্বর, কেন ভয় পাইবা? কেন তুমি ভয় করবা? ভয় করার কোনো কারণ নাই। ইন্নাকা আনতাল আলা, আজকে লড়ার ময়দানে আমি আল্লাহ তোমাকে বিজয়ী ঘোষণা করব। আমার ভাইয়েরা, কয়জন মুসা নবী? কয়জন? তারা কতজন? 70,000-এর মোকাবেলা আমার আল্লাহ বলেন, আমার আল্লাহ বলেন তুমি বিজয়ী হইবা, তোমাকে বিজয়ী ঘোষণা করব। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার তো মনে হয় আমার আল্লাহর এই ধারা এখনো অব্যাহত আছে। আমার ভাইয়েরা, আফগানিস্তানে যে তালেবানদেরকে 20 বছর পর্যন্ত পিটাইছে, আর একটু জোরে কর না কেন? জোরে কর। 20 বছর পর্যন্ত যে মার্কিন বাহিনী বেদম পিটাইছে, একটা সময় গিয়ে 20 বছরের মাথায় গিয়ে এবার দেখা গিয়েছে ওই তালেবানদের ভয়ে তারা রাতের অন্ধকারে বিমান কামান সব ফেলে দিয়ে চোরের মতো পলায়ন করেছে। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, মুসা পয়গম্বর এবার সত্য। এইদিকে নাই, এইদিকে কি তাকান? একটু জায়গা করা হইতেছে, আর কিচ্ছু না। আমার দিক মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়াকাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ভয় করো না, ভয় পেও না। কি করব আল্লাহ? তাহলে কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলকি মা ফি ইয়ামিনিক, হে মুসা তোমার ডান হাতে কি আছে ছেড়ে দাও। আওয়াজ করে সবাই বলবেন মুসা নবীর ডান হাতে কি আছে? লাঠি আছে, ছেড়ে দিয়েছে। মুফাসসিরিন কেরাম লেখেন ছেড়ে দেওয়া মাত্রই সাপ হইছে। এত বড় সাপ হা করেছে তো মাঝখানে 80 হাত ফাঁক। সুবহানাল্লাহ, আস্তে করেন কিন্তু। হ্যাঁ, কয় হাত? কয় হাত? 80 হাত। এই হার মাঝখানে ফাঁক হইছে 80 হাত। আবার যত সাপ আইতেছে সব ফাঁসটি প্লাস্টিক যা ছিল 1,40,000 সব ভিতরে ঢুকছে। পরে একবার মুখ বন্ধ করে যেমন 1 লোকমা বাদ গেছে। এখন বলেন দুইটা ছিল অস্ত্র, দুইটা ছিল, একটা রশি আর একটা লাঠি। মন্ত্র করে ফু দিছে, সাপ হইছে, গিলা গেছে সব। ওই ভিভিআইপি গ্যালারি থেকে ফেরাউন দেখতেছিল এই দৃশ্য, কারণ মাঠে খেলোয়াড়রা খেলবে আর ফেরাউন সাপ বিবিএবি যখন দেখছে যে সবগুলো খাইয়া লাইছে, এরপরও সাপ সামনের দিকে দৌড়া। তাফসীরের কিতাবে লেখে ফেরাউনের পেটটা যে একটা সিফা দিয়েছে। কথা কয় না? আরে মেয়েরা আমরা কয় না, নাভিটাতে একটা মুসুর মারছে। এই নাভিটা যে মুসুর দিছে, এরপরে যতদিন ফেরাউন বাঁচছে আর এই মুসুরের বেদনা আর কমছে না। মুহতারাম হাজিরিন, তো দেখেন এই ফেরাউন ওইখানে বসে বসে ভয়। আর তারা যারা 70,000 মাঠে নামছিল, 70,000 একজন আরেকজনকে কানে কানে কয় এটা কোনো জাদু না। জাদু হইলে একজনের জাদুর মোকাবেলা 70,000 মানুষের জাদু দিয়ে করতে পারে না। নিশ্চয়ই এটা কোনো অলৌকিক শক্তি হবে, অলৌকিক শক্তি হবে। এখন এই কথা যখন বলে আমার আল্লাহ কো জিবরাইল মাঠের কি অবস্থা? কয় আল্লাহ মাঠে তো সব মুসা নবীর দলের লোক দেখা যায়। আপনাদের কি মনে আছে প্রথম কথা কি? পোশাক সবাই তো মুসা নবীর দলে দেখা যায়। আমার পয়গম্বরকে তারা অনেক দিক দিয়ে সম্মান জানাইছে। 1 নাম্বার মতামত নিয়েছে, কে আগে কে পোশাক পরিবর্তন করবে। আর আমার বন্ধুর পোশাক যাদের গায়ে একবার উঠে গেছে, আমি তাদের শরীর থেকে আমার পোশাক খুলে নিতে চাই না। এখনো তারা বলছে এটা কোনো জাদু না, এটা অলৌকিক শক্তি।
আমি আল্লাহ এই 70,000 জাদুঘরের হেদায়েতের ফয়সালা করেছি। فألقي السحرة سجدا قالوا آمنا برب هارون وموسى 70,000 জাদুঘর একসাথে কালেমা পড়ে মুসলমান। ফেরাউন কয় হ্যাঁ এটা কেমন কথা হইলো, একসাথে কালেমা পড়ে মুসলমান। তারা পরাজিত হলো, কালেমা পড়ে মুসলমান হয়েছিল যেই সময়টা, সেই সময়টা ছিল দুহা। আমার আল্লাহ বলেন ওয়া দুহা, ওই দিনের ওই সময়ের কসম। হাবিব মন খারাপ করবেন না, চেহারা মলিন করবেন না। যারা আপনার সামনে গরম কথা বলে তারাও আপনার সামনে পরাজিত হবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, 1 2 3 নম্বর হলো দুহা মানে হলো আমার আপনার নবীর সুন্দর চেহারা মুবারক। ওয়াল লাইলি ইযা সাজা, অন্ধকার রাত মানে হলো আমার নবীর কালো চুল মুবারক। এক কথায় আমার আল্লাহ আমার নবীর সৌন্দর্যের কসম করার পরে এবার গিয়ে বলছেন মা ওয়াদাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। হাবিব চিন্তিত হবেন না, আমি আল্লাহ কসম করে বলছি হাবিব আপনার রব আপনাকে ছেড়ে দেন নাই, আপনার উপরে অসন্তুষ্ট হন নাই। ওয়াল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হাবিব চিন্তা করবেন না, আপনি দুনিয়ার এই সামান্য সময় আপনি কেন পেরেশান হয়ে যান, চেহারা কেন মলিন করেন, কেন আপনি মন খারাপ করেন। আমি আল্লাহ আপনার পরকাল আগের কালের চাইতে সুন্দর করে সাজাইছি। কোনটা পরকাল কোনটা আগের কাল, কোনটা পরকাল কোনটা আগের কাল, মুফাসসিরিন কিরাম লেখেন 1 নাম্বার হলো হাবিব আপনার মক্কার জীবনের চাইতে মদিনার জীবন ভালো হবে। একটু অপেক্ষা করেন, আর কয়েকদিন মাত্র মদিনায় হিজরত করে যাবেন। মক্কায় একজন নাগরিক, মদিনায় যাওয়ার সাথে সাথে আমি আল্লাহ আপনাকে বানায় দেব রাষ্ট্রপতি। আরো জোরে কোন, আরো জোরে কোন আমার ভাইয়েরা। 1 2 নাম্বার হলো হাবিব দুনিয়ার জীবনটা কতদিন, কয়দিন, সামান্য সময়। দুনিয়ার জীবনটা কয়দিন, সামান্য সময়। আপনি একটু ধৈর্য ধরেন, একটু ধৈর্য ধরেন। দুনিয়ার জীবন অতিক্রম করে আপনি যখন আখিরাতে চলে আসবেন, আপনার মর্যাদা, আপনার ইজ্জত, সম্মান আমি আল্লাহ এত এত দিয়ে রেখেছি। হাশরের ময়দানে সব মানুষ যখন দেখবে, আর ওই দিন তারা আফসোস করবে হাবিব আপনি কষ্ট নেবেন না, চেহারা মলিন করবেন না। আপনার দুনিয়ার জীবনের চাইতে আপনার আখিরাতের জীবন অনেক উত্তম, অনেক সুন্দর আমি আল্লাহ সাজায় রাখছি। আমার ভাইরা, আমার বন্ধুরা, কথা অনেক লম্বা, সংক্ষেপেই শুধু সামনে আগাইতে চাই। রব্বুল আলামিন পরের আয়াতে গিয়ে বলেন ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব চেহারা মলিন করবেন না, আমি আল্লাহ আপনাকে অচিরেই এমন নিয়ামত দান করব, অচিরেই এমন নিয়ামত দান করব যে নিয়ামত পাইয়া আপনি আপনার রবের উপরে সন্তুষ্ট হয়ে যাবেন। আল্লাহর উপরে, আমি আল্লাহর উপরে সন্তুষ্ট হয়ে যাবেন। আমার আপনার নবী, নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সন্তুষ্ট করবেন। এই জন্য এই সুযোগটা আমি দুনিয়ার জীবনেও কাজে লাগাইব, আমি আখিরাতের জীবনেও কাজে লাগাইব। ও মুসলমান, আমার আপনার নবী রহমতের নবী বিশ্ব নবী একদিন ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম উম্মতের জন্য দোয়া করেছিলেন, ঈসা নবী উম্মতের জন্য দোয়া করেছিলেন। ওই 2 নবীর দোয়ার কথা স্মরণ করে আমার আপনার নবী আল্লাহর দরবারে কাঁদতেছিলেন। ইব্রাহিম নবীর দোয়া আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ওয়া মান আসানি فإنك غفور رحيم। ঈসা নবীর দোয়া ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আমার ভাইরা, আল্লাহর নবী, 2 নবীর দোয়ার কথা স্মরণ করে আসমানের দিকে চেহারা মুবারক উঠাইয়া আমার আপনার নবী শুধু কান্দেন আর চোখের পানি ছাড়েন। আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জিবরাইল
জিবরাইল যাও যাও আমার হাবিবকে গিয়ে জিজ্ঞেস করো, এমন করে চেহারা উপরে উঠাইয়া চোখের পানি ছেড়ে কেন আমার হাবিব কান্দে একটু জিজ্ঞেস করো। জিবরাইল এসে কো নবী গো আপনি কেন কাঁদেন, কেন এমন করে কাঁদতে আছেন? ও নবী আল্লাহ আপনাকে সালাম দিয়ে জানতে চান। নবী ডাক দেখো জিবরাইল ইব্রাহিম নবী উম্মতের জন্যই দোয়া করেছেন, ঈসা নবী উম্মতের জন্যই দোয়া করেছেন, আমি আমার উম্মতের জন্য আল্লাহর দরবারে কাঁদতে আছি। রব্বে কারীম ডাক দেখো জিবরাইল আমার হাবিবকে সুসংবাদ জানায় দাও, আমার হাবিব যেন উম্মত নিয়ে চিন্তা না করে, আমি আল্লাহ আমার বন্ধুকে আমার হাবিবকে তার উম্মতের ব্যাপারে কখনোই অসন্তুষ্ট করব না, আমি কখনোই অসন্তুষ্ট করব না। আমার ভাইরা আমার নবী তো দুনিয়াতে এই অবস্থা করেছেন, হাসরের দিন আমার নবী বলেন আল্লাহ আমার গুনাহগার উম্মতদেরকে নাজাত দিয়ে বলবেন আল রাজিতা ইয়া হাবিবি, বন্ধু খুশি হইছেন? আমি বলবো না, আল্লাহ আরো গুনাহগার উম্মতকে maaf করে দিবেন। তারপর আবার বলবেন আল রাজিতা ইয়া হাবিবি, বন্ধু খুশি হয়েছে? আমি বলবো না, আল্লাহ আরো maaf করে দেন, maaf করতেই থাকবেন, আমাকে বলতে থাকবেন খুশি হয়েছেন, সন্তুষ্ট হয়েছেন। আমি বলবো না, যতক্ষণ পর্যন্ত আমার উম্মত গুনাহগার জাহান্নামে থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ যতবার বলবেন বন্ধু সন্তুষ্ট হইছেন, আমি বলবো না, আমার আল্লাহ আমাকে সর্বশেষ উম্মতকে জাহান্নাম থেকে মুক্তি দিয়েই আল্লাহ আমাকে সন্তুষ্ট করবে। সর্বশেষ উম্মত জাহান্নাম থেকে যখন বের হবে তখন আমাকে যখন বলা হবে আল রাজিতা ইয়া হাবিবি, দোস্ত খুশি হয়েছেন, তখন আমি বলবো হ্যাঁ আল্লাহ আমি খুশি হয়েছি, আমি সন্তুষ্ট হয়েছি। তো যেই নবী উম্মত একজন জাহান্নামে থাকতে আল্লাহ জিজ্ঞেস করলেও বলবেন আমি সন্তুষ্ট হই নাই, সেই নবীকে আমরা অসন্তুষ্ট করতে পারি? ওই আরো জোরে বলেন আমরা করতে পারি? তাহলে কিন্তু আমরা মুখে বলি আমরা নবীকে কষ্ট দিতে পারি না, অসন্তুষ্ট করতে পারি না, কিন্তু আমাদের আমল তো বলে যে আমরা সবসময় নবীকে কষ্ট দিতে আছি। আমাদের আমল বলে আমরা সব সময় নবীকে কষ্ট দিতে আসি। আজকে থেকে নিয়ত করি, আজকে থেকে নিয়ত করি নবীকে আর কষ্ট দেব না। পারবো ইনশাআল্লাহ? বলি আর জোরে বলি। আমার ভাইয়েরা আমার বন্ধুরা ওলামা একরাম এখানে আছেন, জিজ্ঞেস করে দেখবেন নবী দাওয়াত দিতেন, মানুষ আশানুরূপভাবে কালেমা পড়তো না, মুসলমান হইতো না, আল্লাহর নবী নীরবে গিয়ে কাঁদতেন, নীরবে কাঁদতেন, আর শুধু এই ভেবে চিন্তা করতেন আমার দাওয়াতের কি কোথাও ত্রুটি হচ্ছে কিনা, আমার দাওয়াত কেন মানুষ গ্রহণ করছে না, কালেমা কেন পড়ছে না, এরকম 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 আল্লাহর নবী চিন্তায় পড়ে যেতেন, টেনশন করতেন আমার দাওয়াতের মধ্যে কি ত্রুটি। মুহতারাম হাজরিন, তো মুসলমান না হইলে নবী কষ্ট পাইতেন, তো আমরা মুসলমান হওয়ার পরেও যদি আমরা নবীর তরিকা মোতাবেক না চলি, নবীর সুন্নতের অনুসরণ যদি আমরা না করি, তাহলে তো অবশ্যই নবী আমাদের এই আচরণে কষ্ট পাইবেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে আজকে থেকে এই সম্মেলন থেকে এখন রাত্র অনেক গভীর হইতে আছে, মুহতারাম হাজরিন, এখান থেকে আমাদের নিয়ত হবে আমরা আর নবীকে কষ্ট দেব না। আমরা হাসরের মাঠে নবীর সুপারিশ চাইনি না চাই না? কথা কন না কেন? চাইনি না চাই না? মুহতারাম হাজরিন, নবীর সুপারিশ চাই। এখানে একটি কথা আছে, হাসরের দিন নবী কিন্তু ওকালতি করবেন না, নবীর সুপারিশ করবেন। ওকালতি আর সুপারিশের মধ্যে একটু বেশ কম আছে। বেশ কমটা হলো এই, উকিল সাহেবরা কোর্টে দাঁড়ায় কয় আমার মক্কেল নির্দোষ, আমার মক্কেল নির্দোষ, আমার মক্কেল নির্দোষ, কোনো দোষ করে নাই, এই আইন ওই আইন এমনে এমনে আমার মক্কেল নির্দোষ। কিন্তু এরপরেও যদি মক্কেল দোষী সাব্যস্ত হয়ে যায় আদালতের দৃষ্টিতে, তখন তাকে সাজার হাত থেকে বাঁচানোর কোনো ক্ষমতা উকিলের হাতে থাকে না। কথা বুঝেন নাই? উকিলের হাতে থাকে না। কিন্তু আমার আপনার নবী বলবেন আল্লাহ আমি ওকালতি করতে আসি নাই, আমার উম্মত গুনাহগার, আমি তাদেরকে মাফ করে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আপনার দরবারে সুপারিশ করছি। নবীর সুপারিশ আমরা চাইনি না চাই না? মুহতারাম হাজরিন, কথা আমাকে সংক্ষেপ করতেই হচ্ছে, এই জন্য আর কথা বাড়াইলাম না। এই যে যত কিছুই করতে চাই না কেন, যত কিছুই করি না কেন, সর্বশেষ আমাদেরকে অবশ্যই এই কথা তো মানতে হবে, আমরা মরতে হবে। যেহেতু আমরা মুসলমান, মৃত্যুবরণ করব, আমরা চাই জান্নাতে যাইতে, অবশ্যই আল্লাহর হুকুম এবং নবীর তরিকা যদি অনুসরণ করে না যাই, তাহলে জান্নাতে যাওয়া কঠিন হবে। জোরে বলেন ঠিক কিনা? আর যদি আমরা ঈমান, নেক আমল, নবীর সুন্নতের উপর আমল করতে চাই, তাহলে কোনটা সুন্নত আর কোনটা বেদাত, কোনটা জায়েজ আর কোনটা নাজায়েজ, কোনটা হালাল আর কোনটা হারাম, এইগুলো আমাদের এই ইলম অর্জন করতে হবে। আর ইলম যদি লাগে তাহলে অবশ্যই মাদ্রাসাগুলোর দরকার আছে।
আপনাদের কি মনে হয় এই মাদ্রাসা টিকে থাকার দরকার নাই না আছে? যদি তা হয় তাহলে এই মাদ্রাসার অনেক যেই পরিকল্পনার কথা মুহতামিম সাহেব শুনাইছেন, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন এই বাজেট আল্লাহর আরশে আজিম থেকে মঞ্জুর করেন, আল্লাহ যেন পুরা করে দেন। তবে আমরা এর সাথে শরীক থাকতাম চাই, রাজি না ইনশাআল্লাহ? আমি বেশি কষ্ট দেব না, বেশি করে চাইবো না, কম করে চাইবো, কম সময় চাইবো, কারণ আমার পরে উলামায়ে কেরাম আছেন, আপনারা বয়ান শুনবেন। এই জন্য আমি লম্বা করছি না। আল্লাহর বান্দা এই মাদ্রাসার জন্য ৫,০০০ টাকা দিবেন এমন আল্লাহর বান্দা কে আছে? কিরাম মাশাআল্লাহ, বিশিষ্ট ব্যবসায়ী বাগজর ইমামউদ্দিন ভাই ৫,০০০ টাকা। নারে তাকবীর! আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে নাও, মনের নেক মাকসুদ পুরা করে দাও, হায়াতে তৈয়বা নসিব করে দাও।